অনেক কিছুই ফিরে আসে, ফিরে পাই না আমরা এই সময়টা সত্যি। সময় এমন একটা জিনিস চাইলে কিন্তু আমরা আর ফিরিয়ে আনতে পারি না। ওইজন্য প্রত্যেকটা সময়কে ভীষণ উপভোগ করা জরুরি। সময় থাকতে সেই সময়ের গুরুত্ব দেওয়া ভীষণ প্রয়োজন। চলো বন্ধুরা, আজকে শনিবার তো সকালবেলা এই যে সোনাইকে নিয়ে পড়াতে বসেছে বাবা। আমি তো ওদিকে পেঁপের তরকারিটা করে নিয়েছি, আটাও মেখে নিলাম, একটু রুটি করব। রুটি পেঁপের তরকারি দিয়ে ভীষণ ভালো লাগে। আর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করি, এটা সোনাইকে টিফিনেও দিই। আর যেহেতু বড়মশাই বাড়িতে আছে তাই একসাথে টিফিনে খাবো সবাই। আর দুপুরের জন্য হয়ে যাবে, অল্প করেই করেছি, তবে খুব বেশি নয়। এদিকে একটু সুজি বানিয়ে নিলাম, ভাবলাম যে তরকারিটা অল্প দেবো আর সুজিটা একটু বেশি পরিমাণে দেবো। ঘিয়ে ভিজে নিচ্ছি ভালো করে, ঘিয়ে ভাজলে দেখবে সুজির টেস্টটা বেশ সুন্দর হয়। ওই জন্য ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে দুধ দিয়ে দেবো, একটু দুধ পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে দিলে এইটা দিয়ে মানে রুটি খেতে বেশ ভালো লাগে। মেয়ে যদিও এরকম দুধ মানে দুধ দিয়ে সুজি দিয়ে এরকম রুটি ও একদমই পছন্দ করে না, মানে সুজি আর রুটি খুব একটা পছন্দ করে না। শুধু সুজি খেলে খাবে, কিন্তু রুটির সাথে সুজি ভালোবাসে না। তবু একটু দিয়েছি, যতটা খায় খাবে। এখানে বরমশাই মেয়েকে দিয়ে দিয়েছি টিফিন, আমি একটু মুড়ি খেয়ে নেবো আর কি। অনেকদিন পর বরমশাইকে বললাম একটু গান করো। মান্নাদের এই গানটা বরমশাইয়ের গলায় আমার শুনতে ভীষণ ভালো লাগে। আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষ। দিতে পারলাম না পুরোটা, কারণ কপিরাইট এসে যায় আর কি। তো ওই জন্য অল্প করে একটু শোনালাম, বেশ ভালো লাগে। বর্মশাই এদিকে গান করলো কিছুক্ষণ, তারপরে শুনে টুনে। আর ওদিকে রান্না তো আমার হয়ে গেছিলো। বেলা একটু মাছ এনেছিল, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। মেয়ে আজকে দেখো কতগুলো পরেছে পোশাক। সকালে তো একবার ভগবানের মানে পূজা দিয়ে নিয়েছিলাম, আর এখন দুপুরবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি স্নান করে আর এখন এই যে পূজা করলাম। দেখো আজকে গাছে এত সুন্দর ফুল ফুটেছে, এই যে দুধে আলতা রঙের জবা, তারপরে ওই হলুদ রঙের জবা, ওগুলো। আর এটা কিন্তু সন্ধ্যাবেলা একদম ফিরে এলাম। তারপরে তো খাওয়া দাওয়া করে আমি শুয়েছিলাম, একটু উঠে সন্ধ্যা নিবেদন করছি। এই যে দেখো সব বাসি ফুলগুলো তুলে দেবো। আর হচ্ছে যেগুলো মানে শুধু জবাগুলো থাকবে, ওগুলো সুন্দরভাবে ফুটে আছে তো এখনও, ওই জন্য ওইগুলো একটু রাখবো, বাকি ফুলগুলো সব তুলে নেবো আর কি। তো তারপরে তুলে নিয়েছিলাম, তারপরে বর্মশাই একটু পাড়ার দোকানে গিয়েছিল, মেয়েও গিয়েছিল, তো এটা লম্বু তারপরে চানাচুর এগুলো আনলো। সত্যি ছোটোবেলায় আমরা এই লম্বু খেতে এত ভালোবাসতাম, বাপি বাড়ি আসলেই লম্বু আনতো, আমরা 4 ভাই বোন মিলে ভাগ করে খেতাম। আর এই যে দেখো এখন একটু চা করলাম, এই যে চা বিস্কিট মেয়ে আর বর্মশাই খাচ্ছে। আমি এখন এই যে আবার গোপাল সোনাকে শয়নে দিয়ে দিলাম। এখন রাতের মতো, হ্যাঁ, গোপাল সোনা এখন ঘুমোবে, আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। ওদিকে গোপালকে শয়নে দিয়ে একটু মুড়ি মেখেছিলাম, এই মাখলাম, সবাই মিলে একসাথে একটু খাবো 2-1 গাল করে। তো এই যে দেখো বর্মশাইও খাবে। তো এখন পায়ের ব্যথা হাতের ব্যথা একটু কম আছে, তাই বলছিল আর কি, জিজ্ঞেস করছিলাম। আছে তবে অল্প। যাই হোক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। বাই বাই।